আর নয় প্রতিবাদ, এখন থেকে হবে প্রতিরোধ। আল্লাহ হাফেজ। সংগ্রামী বন্ধুরা, এখন আপনাদের সম্মুখে অত্যন্ত সংক্ষিপ্ত 2-4 মিনিট করে আমরা সবাই কথা বলবো। আমাদের বাংলাদেশ তরিকত পরিষদের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ এসেছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন, বাংলাদেশের একটা বড় মাপের রাজনৈতিক দল জাস্টিস ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট দেলোয়ার ভাই এসেছেন, সহ অসংখ্য বিপ আশায়ক এখানে এসেছেন। এখন আমি আহ্বান জানাবো অত্যন্ত সংক্ষিপ্ত শুধু চিজ কথাগুলো বলার জন্য পঞ্চগড় জেলা বিজেপির আহ্বায়ক শাহ সুফি আমিনুর রহমান বাদশা। শাহ সুফি আমিনুর রহমান বাদশা ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নবী ওয়া আদম বাইনাল মাই ওয়া তিন। আসসালামু আলাইকুম ইয়া আউলিয়াল্লাহ। আজকে আমরা বাংলাদেশ তরিকত পরিষদের পক্ষ থেকে আমরা সকল নেতৃবৃন্দ একত্রিত হয়েছি। মহান রাব্বুল আলামিন আমাদেরকে একসাথে করেছেন, সেই জন্য শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই বাংলাদেশে যারা অলি প্রেমিক আছি সকলের হৃদয়ে আমাদের রক্তক্ষরণ হচ্ছে। আজকে এই বাংলাদেশে যদি আল্লাহর ওলিরা না আসতো তাহলে আমরা ইসলাম পাইতাম না। বাংলাদেশে যদি আল্লাহর ওলিরা না আসতো তাহলে মাদ্রাসা পাইতাম না। বাংলাদেশে যদি আল্লাহর ওলিরা না আসতো তাহলে আমরা নামাজ পাইতাম না। এই বাংলা শাহজালাল শাহপরান সহ শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ সহ বাংলাদেশে 360 জন আল্লাহর ওলি এসে এই বাংলাদেশে ইসলামকে জয় করেছেন। আজকে জঙ্গিবাদীরা, আজকে ওহাবি গোষ্ঠীরা তারা আমাদেরকে এই মাজার থেকে দূরে সরাই দিতে চাচ্ছে। আমরা চাই আল্লাহর ওলি প্রেমিক যারা আমরা জান দিতে পারি, কিন্তু আল্লাহর ওলির কথা জানতে পারি না। আমাদের ওহাবি ভাইরা যারা আমাদেরকে আক্রমণ করতেছে, আমি বাংলাদেশ সরকারকে আজকে এই তরিকত পরিষদ থেকে বিনীতভাবে অনুরোধ করব, যারা আমাদেরকে লাঞ্ছিত করছে, যারা আমাদেরকে দরবার থেকে দূরে সরাই দিতে চাচ্ছে, আপনারা তাদেরকে অ্যারেস্ট করে, শুধু অ্যারেস্ট করে নয়, আমাদের মাদ্রাসা মসজিদের জন্য, আমাদের মাজারদের জন্য, আমাদের দরগার জন্য আমাদের প্রশাসন নিতে হবে, যেন কোনো রকমের কোনো মাজারে হামলা করতে না পারে। আজকে আমরা এই শাহআলী দরবার থেকে আমরা আরো জানাইতে চাই, আমরা Ay, para kami.